হ্যালো এভরিওয়ান, আজকে আবার অনেক দিন পর আমি ব্লগে আসলাম। তো আজকে আমি বাড়িতে ফ্রি ছিলাম। আমার বোন আমাকে সকালবেলা ফোন করে বলল আজকে নাকি ওর স্কুলে পিটিএম, তো আমাকে যেতে হবে। বুনুর কথার মতো একদম দিদি দিদি সাজছি, মা সাজায় না, এটাই অনেক বড় ব্যাপার। চলো স্ট্যান্ডার্ড জুতা পরবো। ওর একটা ডিমান্ড থাকে, দিদি তুই কিন্তু খুব সুন্দর করে সেজে যাবি যখনই আমার পিটিএমে যাবি। তো ওর কথা মতন সুন্দর করে সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি। ও অলওয়েজ বলে আমি নাকি খুব বেহেঞ্জি বেহেঞ্জি টাইপের সাজি, বাট আমি যেটা ড্রেস পরি সেটা ওর কখনো পছন্দই আসে না। ও তো পারলে আমাকে নিজের মা সাজায় নিয়ে যায়। তো যাই হোক ছাড়ো, মামি কোনোবার ওর পিটিএম অ্যাটেন্ড করতে পারে না, কারণ ওর মামির অনেক কাজ থাকে। তো ওর পিটিএমস গুলো সব আমি অ্যাটেন্ড করি। তো আমাদের ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, দেন তো ওর পার্সোনাল পিটিএম হলো। কারণ পিটিএম ছিল আগের দিন, বাট আমরা এসেছি পরের দিন, কারণ আমার কলেজে ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হয়েছে, তাই আগের দিন যেতে পারিনি। যাই হোক, পিটিএম শেষ করে আমরা চলে আসলাম পাইন্স লাস্সি কর্নারে। আমরা আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে পিটিএম শেষ হলে আমরা কোনো একটা ক্যাফেতে খেতে যাব। তো যেমন বলা তেমন কাজ, চলে আসলাম খেতে। জানো তো পিটিএম এ আসলে বুনুর মতন চিল কেউ থাকে না, কারণ জানা কথা গার্জেন্স তো কেউ আসছে না, আসছে তো দিদি। টিচার্সরা কোনো কমপ্লেন করলে তো দিদিই জানবে, আর দিদি ম্যানেজও করে নেবে। তো যাই হোক, এখান থেকে আমরা নিয়ে নিলাম পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস। এখানকার ফ্রাইসটা কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে চলে আসলো আমাদের আলু টিক্কি বার্গার। এর আগেও তো এই ক্যাফের রিভিউ দিয়েছিলাম তোমাদের। এখানে কিন্তু সব আইটেম ভেজই পাওয়া যায়। তারপরে নিয়ে নিলাম আমরা চিজ কর্ন পিজা। এখানে আসলে আমরা পিজাটা কিন্তু ট্রাই করবোই। দুজনে মিলে খাচ্ছিলাম আর দুনিয়া ভরের গল্প করছিলাম, কারণ ক্যাফেটার মধ্যে আমি আর আমার বুনু একাই ছিলাম। এই ক্যাফেতে দিনের বেলায় লোক হয় না, রাত্রের বেলায় কিন্তু অনেক লোক হয়। রাতের বেলা ক্যাফেটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে। তো দুজনের পেট তো অলমোস্ট ভরে এসেছিল। এট লাস্ট দুজনেই নিয়ে নিলাম একটা অরিও মিল্কশেক আর একটা জলজিরা রিফ্রেশার। আমরা তো এমন ভাবে ক্যাফেতে বসে খাচ্ছি যেন ক্যাফেটা আমাদেরই। ভাবতে পেরেছো এত চিল মারছি এখানে, বাট আমার কিন্তু এক্সামস চলছে, এক ফোঁটা চিন্তা নেই মাথার মধ্যে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কখনো টেনশন করি নাই, ফার্স্ট সেমিস্টার এক্সামে আরো কি টেনশন করবো। ভেবেছিলাম ফার্স্ট ডে অফ এক্সাম নিয়ে একটা ব্লগ করব, বাট কিছু কারণবশত ব্লগটা করা হয়নি। সেকেন্ড ডে এক্সাম ব্লগটা কিন্তু ঠিক আসবে তোমাদের কাছে। অনেকটাই দূর আমাদের বাড়ি, কিন্তু এভাবে হেঁটে হেঁটে যেতে খুব ভালো লাগে। টাইম পাস হয়, টাইম পাস। বাড়িতে কাজ নাই না, আর পরীক্ষা চলছে, পরীক্ষার পড়া তো আমি করি না। তো চলো, বলতে এত খেয়ে নিয়েছি না, আর হাঁটতেও পারছি না। তো ভাবলাম টোটো করে গেলে আমাদের হজম হবে না খাবারটা, আর হেঁটে হেঁটে গেলে খাবারটা হজম হয়ে যাবে। এখন আমরা একটু ঘুমোতে চাই, বিশ্রাম নিতে চাই। না না, প্রচন্ড খাওয়া হয়ে গেছে, বুঝতে পারি না, আর অর্ডার করেই যাই বিল ফাটে এতগুলো, আর খাবার শেষ করা যায় না। সো ফাইনালি এতগুলো ডায়লগ মারার পর আমরা মাঝ রাস্তা থেকে উঠে পড়েছি টোটোতে, কারণ ক্যাফে থেকে বাড়ির ডিস্টেন্সটা একটু বেশি দূর লাগছিল আর কি। তো চলো, আমরা এখন বাড়ি যাওয়ার পথেই। তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।